সমস্যাটা কী? অন্তুর প্রশ্নে মাথা নিচু করল নীরা। বাঁধভাঙা কান্নায় ফুঁপিয়ে উঠে বলল, মাকে মনে পড়ছে। নীরার উত্তরে হতবম্ব চোখে চেয়ে রইল অন্তু। এত বড় মেয়ে মায়ের জন্য কাঁদছে। আশ্চর্য! নীরাকে কখনোই মা নাওটা বলে মনে হয়নি অন্তুর। সব সময় হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে সে। মাসের পর মাস বাড়িমুখো হতেও দেখা যায়নি তাকে। অন্তু শান্ত দৃষ্টিতে নীরার কান্না দেখল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? নীরা চোখ তুলে তাকালো। ভেজা চোখ দুটোতে একঝাঁক প্রশ্ন নিয়ে বলল, হুম। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলল। বইটা বন্ধ করে নীরার দিকে ফিরে বসল। নরম কণ্ঠে বলল, আব্বা আম্মা কিছু বলেছে? বকাঝকা করেছে? অন্তুর প্রশ্রয়মাখা কণ্ঠে কান্নার বেগ যেন বেড়ে গেল নীরার। ঠোঁট কামড়ে কান্না আটকে মাথা নুয়ে অসম্মতি জানালো। ছোট্ট করে বলল, না। তাহলে হঠাৎ কান্নাকাটি কেন? নীরা জবাব দিল না। অন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাতে রূপগঞ্জ যাওয়া সম্ভব না। সবচেয়ে সম্ভবপর কাজ হলো ঘুমিয়ে পড়া। আলো জ্বালিয়ে ঘুমের অসুবিধা করব না। আমি বাইরে যাচ্ছি। কথাটা বলে ঘুরে দাঁড়াতেই ব্যস্ত হয়ে বলে উঠল নীরা, বাইরে কোথায়? অন্তু ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তুকে কপাল কুঁচকে চেয়ে থাকতে দেখেই থতমত খেয়ে গেল নীরা। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে মাথা নোয়ালো। ভারী অসহায় কণ্ঠে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। অন্তু জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় এসে বসল। শার্ট পাল্টে টি শার্ট পরল। টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। তারপর বিছানা ছেড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালো। দরজাটা খানিক ভেজিয়ে দিয়ে সিগারেট ধরালো। নীরা বেশ কিছুক্ষণ ভেজানো দরজার দিকে চেয়ে থেকে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল খাটে। অন্তুর মতো এক হাত কপালে রেখে অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করল। সাথে সাথেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এই প্রেম পিপাসু জন্মদুঃখিনী রমণী জানতেই পারল না, গভীর রাতে জানালার ওপাশ থেকে একজোড়া মুগ্ধ চোখ ঘোরাফেরা করছিল তারই অঙ্গ জুড়ে। শাড়ির ভাঁজে ভাঁজে থাকা প্রতিটা কার্ভের গভীরতা মাপতে মাপতেই ছাড়ছিল রাশি রাশি ধোঁয়ার বহর। রাত 1টা। শব্দহীন এয়ার কন্ডিশনে হিমশীতল ঘরের পরিবেশ। দেয়ালে টাঙানো বিশাল টেলিভিশনের স্ক্রিনে বন্ধুদের ছবি ভাসছে। একের পর এক অগোছালো ছবি। পাশের সাউন্ড বক্স থেকে বাজছে মাইক সিনোদার গাওয়া প্রিয় একটা গান। মেঝেতে মাথা রেখে বিছানার উপর পা তুলে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়েছিল ছোঁয়া। মাথার পাশেই ধোয়া ওঠা গরম কফির কাপ। চারপাশে ম্যাগাজিন আর বইয়ের ছড়াছড়ি। ঘরের আলো নেভানো। টেলিভিশনের মৃদু আলো এসে পড়ছে ছোঁয়ার মোমের মতো সাদা গায়ে। ছোঁয়া পা নাচাতে নাচাতে গানের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা চালালো। লুকিং ফর ট্রাইং টু ওপেন ডোরস, রিংিং বেলস সেন্ডিং দেম টু হেল, অর সিটিং বাই মাই সাইড, এক্সপেক্টিং নো সারপ্রাইজ। হোয়েন ইটস অ্যাবাউট লাভ নাথিং উইল ওয়ার্ক। ছোঁয়া হঠাৎ উঠে বসল। রিমোটের বোতাম টিপে গান বন্ধ করল। জীবনে প্রথমবারের মতো প্রিয় গানটাকে বিরক্তিকর অর্থহীন বলে বোধ হলো তার। কী ভেবে ইংরেজি গান পাল্টে বাংলা গান চালালো। নিস্তব্ধ রাতে এই প্রথমবারের মতো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনে মুগ্ধ হলো ছোঁয়া। গানের কথাগুলো আনমনেই গুনগুন করতে লাগলো মনে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লেগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল।
জানালার ভারী পর্দাটা সরিয়ে দিয়ে তারা ভরা আকাশের দিকে তাকালো। আচ্ছা, অস্ট্রেলিয়ার আকাশেও কি এমনই তারা হয়? তার দেশের মতোই এতটা আপনার নিজস্ব লাগে সব? উত্তরহীন মন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ছোঁয়া। পর্দাটা আবারও টেনে দিয়ে চোখ ফিরিয়ে টেলিভিশনের পর্দায় তাকায়। মাম্মার কথা মতো আজ ছোঁয়ার মনটা দুর্দান্ত ভালো থাকার কথা, কিন্তু ছোঁয়ার মনটা ভালো থাকছে না কেন? মন ভালো থাকার মতো আহামরি কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ান মিস্টার পারফেক্টের সাথে ঘণ্টাময় কথা বলেও আলাদা কোনো অনুভূতি তার হয়নি। লোকটার সুন্দর মুখশ্রী, ভদ্র ব্যবহার, পারফেক্ট সেন্স অফ হিউমার তাকে একটু মুগ্ধ করেনি। এই লোকটাকে সে বিয়ে করতে চলেছে বলে আলাদা কোনো উত্তেজনাও তার হয়নি। সব কিছু খুব স্বাভাবিক মনে হয়েছে। যতটা স্বাভাবিক নতুন কোনো ড্রেস পেলে হয়, ঠিক ততটাই স্বাভাবিক, বিশেষ কিছু নয়। ছোঁয়া টেলিভিশন বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে সাইম নামক ছেলেটিকে ভাবতে চেষ্টা করল। চেষ্টা সফল হলো না। সাইমের জায়গায় রিসেন্টলি পড়া বইটির ছবি ভেসে উঠল চোখে। ছোঁয়া আবারও চেষ্টা করল এবং অবাক হয়ে আবিষ্কার করল সাইমের চেহারাটা তার মনে পড়ছে না। কী আশ্চর্য! যার সাথে আজ বাদে কাল তার বিয়ে, তার চেহারাটাই ভুলে গেল ছোঁয়া। বিরক্তিতে চোখ মেলে তাকালো ছোঁয়া। মাম্মা বলেছিল সাইমকে নিয়ে ভাবলেই সফট কর্নার তৈরি হবে। সাইম দারুণ একটা ছেলে। ছোঁয়ার উচিত এই দারুণ ছেলেটির প্রেমে পড়ে যাওয়া, বিয়ের আগেই আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং করা। কিন্তু এমন কিছুই তো হচ্ছে না। ছোঁয়া চেষ্টা করেও প্রেমে পড়তে পারছে না। প্রেমে পড়ার মতো কঠিন কাজটা নমো আর নীরু কী করে ফেলল সেটাও বুঝতে পারছে না ছোঁয়া। ছোঁয়ার কি কিছু টিপস নেওয়া উচিত?